আপনারা শুনছেন হরর স্টোরি উইথ চঞ্চল। কাল্পনিক ভূতের অসাধারণ সমস্ত কাহিনী। ভূত যখন কথা বলে। সত্যি সত্যি ভূতের দেখা পেয়েছেন এমন ভাগ্যবান মানুষ কজন আছেন জানি না, কিন্তু ভূতের গল্প শুনতে বেশ ভালোই লাগে। এবং ভূতের গল্প শুনতে ভালো লাগে না এমন মানুষ বোধহয় একজনও নেই। ছোট থেকে বড় সকলেরই প্রিয় ভূতের গল্প। সে একলা ঘরে বসে ভয় ছমছম বুকে বই পড়াতেই হোক, কি আড্ডায় গা ঘেঁষাঘেঁষি করে বসে ভূতের গল্প শোনাতেই এক রোমাঞ্চ লাগে। লীলা মজুমদারের ভূতের গল্প অবশ্য দুটি একই স্বাদে। লীলা মজুমদার একজন প্রখ্যাত লেখিকা, যার জন্ম 26শে ফেব্রুয়ারি 1908 সালে কলকাতার জ্যাঠামশাই উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর বাড়িতে। বাবা ছিলেন প্রমোদরঞ্জন রায় এবং স্বামী ডাক্তার সুবীর কুমার মজুমদার। শৈশব কেটেছে তার শিলং পাহাড়ে। 1920 সাল থেকে কলকাতায় বিএ এবং এমএ দুই পরীক্ষাতেই ইংরেজিতে প্রথম শ্রেণীতে প্রথম। কিছুকাল অধ্যাপনা করেছিলেন দার্জিলিংয়ের শান্তিনিকেতনে, কলকাতার আশুতোষ কলেজের মেয়েদের বিভাগে। তারপর সারা জীবন স্বাধীনভাবে সাহিত্য চর্চা। মধ্যে শুধু বেতার প্রযোজক হয়েছিলেন কিছুটা সময়ের জন্য। প্রথমে ছোটদের বই বদ্রীনাথের বাড়ি, প্রথম বড়দের উপন্যাস শ্রীমতী। গত 20 বছর ধরে সন্দেশ পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন। বহু পুরস্কারে উনি সম্মানিত হয়েছিলেন, যার মধ্যে রয়েছে রবীন্দ্র পুরস্কার, আনন্দ পুরস্কার, লীলা পুরস্কার, ভারতীয় শিশু সাহিত্যের রাষ্ট্রীয় পুরস্কার প্রভৃতি। আজকে আমি ওনারই একটি গল্প, সত্যি নয়, সেটি আপনাদের সামনে পাঠ করে শোনাব। দলের মধ্যে মেলা লোক ছিল। মেজমামা, ভজাদা, জগদীশবাবু, গুপির শেষদা, গুপি আর শিকারীরা দুজন। সারা দিন বনে জঙ্গলে পাখি টাখি আর মেলা খরগোশ তাড়িয়ে বেরিয়ে সন্ধ্যার আগে সকলে বেজায় ক্লান্ত হয়ে পড়েছিল। জমিদারবাবুর ঘোড়ার গাড়ি এসে বাজপড়া বট গাছের তলায় অপেক্ষা করতে থাকবে। ওরা জন্তু জানোয়ার মেরে ক্লান্ত হয়ে গাড়ি চেপে জমিদার বাড়ি যাবেন। সেখানে স্নান টান করে রাতে খুব ভোজ হবে। কিন্তু কি মুশকিল, আধ ঘন্টা অপেক্ষা করার পরও যখন গাড়ি এলো না, শিকারীরা দুজন খোঁজ করবার জন্য এগিয়ে গেল। এরা সব গাছতলায় পা মেলে যে যার মতো পড়ে রইল। আরও মিনিট 20 গেল। দিব্যি চারিদিকে অন্ধকার হয়ে এসেছে। তখন জগদীশবাবু লাফিয়ে উঠে পড়লেন, ওঠ তোরা, এই জঙ্গলে নিশ্চয়ই বাঘ আছে। খিদেই সকলের পেট জ্বলে যাচ্ছে, তার উপর দারুণ পায়ে ব্যথা। কিন্তু ও কথা শুনেই সবাই তড়াক করে লাফিয়ে উঠল। বেশ তারার আলো হয়েছে। তার মধ্যে মনে হলো কে যেন ডান দিকে খানিকটা এগিয়ে গেলে জঙ্গলটা পাতলা হয়ে এসেছে, সেখানে যেন আলো বেশি। সেদিকে খানিকটা যেতেই সবাই অবাক হয়ে দেখল সামনেই বিশাল একটা পোড়ো বাড়ি। মেজমামা তো মহা খুশি। বাহ, খাসা হলো। এবার শুকনো কাঠকুটো জেলে দুপুরের খাবারের জন্য যে হাঁড়িটা আনা হয়েছিল তাতে করে খরগোশের মাংস রাঁধা যাবে। নিদেন একটু বিশ্রাম তো করা যাবে। সবাই খুশি হয়ে বাড়ির দিকে এগিয়ে চলল। গেটটা কবে থেকে ভেঙে ঝুলে রয়েছে, একটু একটু বাতাস দিচ্ছে তাতে, আর ক্যাঁচ কোঁচ শব্দ করছে। বৃষ্টি লাগে। পথে সব আগাছা জন্মে গেছে। বাগানটা তো একেবারে সুন্দরবন। প্রকাণ্ড বাড়ি, প্রকাণ্ড বারান্দা। বারান্দার উপর উঠে জগদীশবাবু শ্বেত পাথরের মেঝের উপর বেশ করে পা ঘষে কাদামাটি পরিষ্কার করে ফেললেন। গুপির শেষদা একটু এদিক ওদিক তাকিয়ে দেখে বলল, জায়গাটাকে সেরকম ভালো মনে হচ্ছে না। শেষদার যেমন কথা, ঘোর জঙ্গলের পুরো বাড়ি আবার এর থেকে কত ভালো হতে পারে।
গুপি আবার বলল, বাড়িটার বিষয়ে আমাদের চাকর হরি একটা অদ্ভুত গল্প বলেছিল। এদিকে কেউ আসে না। একেবারে ভাঙা বাড়ি কিন্তু নয়, দরজাগুলো সব বন্ধ রয়েছে, কেউ বাস করেও না। একেবারে অসম্ভব কিছু নয়। তখন সকলে মিলে মহা হাঁকডাক লাগিয়ে দিলেন। কোনো সাড়া শব্দ নেই। সকলের যে ঠিক ভয় করছিল তা নয়, কিন্তু কীরকম যেন অশান্তি লাগছিল। তাই সব এক জায়গায় জড়সড় হয়ে দাঁড়িয়েছিলেন। মেজমামা বললেন, যা যা, যেসব বীর পুরুষ, নে চল দরজা ঠেলে খোল, রাঁধাবাড়ার আয়োজন করা যাক। ঠেলা দিতেই দরজা খুলে গেল। খালি খালি সব বিশাল বিশাল ঘর, ধুলোতে মুলোতে ভরা। সেকালের পুরনো চক মেলানো বাড়ি, মাঝখানে বিরাট এক উঠান, তার মধ্যে আবার একটা লেবু গাছ আর একটা পেয়ারা গাছ। সবটাই অবশ্যই আবছা আবছায়া। উঠোনের পাশেই রান্নাঘর, সেখানে উনুন তো পাওয়া গেল এবং এক বোঁচকা শুকনো খড়খড় কাঠও পাওয়া গেল। মেজমামা দেখতে দেখতে জায়গাটা খানিকটা ঝাড়পোছ করে নিয়ে রাঁধা বাড়ার ব্যবস্থা করতে লাগলেন। তখনও একটু একটু আলো ছিল, কিন্তু ঘরের ভিতর বেশ অন্ধকার। তবে ওদের সকলের সঙ্গেই পকেট লণ্ঠন ছিল। এখন একটু জল চাই। আর সকলে কেউ বা উঠোনের ধারে জুতো খুলে পা মেলে দেয়ালে ঠেসান দিয়ে বসে পড়েছে। আবার কাউকে, যেমন গুপির শেষদাকে খরগোশ কাটবার জন্য লাগিয়ে দেওয়া হয়েছে। তারাও বলছে জল না হলে পারবো না। অগত্যা মেজমামা টিফিন ক্যারিয়ারের বড় ডিবেটা আর এক গাছে সরু দড়ি নিয়ে জলের চেষ্টায় গেলেন। রান্নাঘরেরও ওপাশে সবজি বাগান ছিল, তার কোনায় একটা কুয়ো দেখা গেল। মেজমামা খানিকটা এগিয়ে গিয়েই থমকে দাঁড়ালেন। আহ, বাঁচা গেল, এখানে তাহলে লোকজন আছে। যা, একটা থমথমে ভাব অন্তত। গুপিটা যা বাজে বাজে বলে, আর একটু হলে ভয় ধরে যেত। এই তো এখানে মানুষ রয়েছে। একটা ছোকরা চাকর ধরনের লোক কুয়োর আশপাশে কি যেন আতিপাতি করে খুঁজে বেড়াচ্ছে। মেজমামার হাতে আলো দেখে সে ভারী খুশি হয়ে উঠল। যাক, আলোটি এসে বড়ই উপকার করলেন বাবু। আমাদের বাবুর মাদুলিটা কোথাও পাচ্ছি না। বাবু আর আমাকে আস্ত রাখবেন না। মেজমামার মনটা খুব ভালো। তিনি মাদুলি খুঁজতে লেগে গেলেন। হ্যাঁ রে, কীরকম মাদুলি রে? এখানে আবার তোর বাবুও বাস করেন নাকি? আমরা তো মনে করেছিলাম বুঝি পুরো বাড়ি। চাকরটা বলল, আরে ছো, পয়সার অভাবেই পুরো বাড়ি। ওই মাদুলিটা আমার বাবুকে একজন সন্ন্যাসী দিয়েছিল। ঔষধ হাতে বাঁধা থাকলে যে ঘোড়াতেই বাজি ধরেন সেটাই জিতে যেত। এমনি করে দেখতে দেখতে উনি ফেঁপে উঠলেন। টাকার গদির উপর বসে থাকলেন। দেখি পাটা একটু সরান, ওখানটা একটু খুঁজি। হ্যাঁ, তারপর একদিন আমাকে বললেন, বড্ড জং ধরে গেছে রে, এটাকে মেজে আন। মাজলামও। তারপর যে বিড়ি ধরাবার সময় কোথায় রাখলাম আর খুঁজে পাচ্ছি না। সেই নাগাড়ে খুঁজেই বেড়াচ্ছি। এদিকে বাবুর সর্বনাশ হয়ে গেল। যে ঘোড়াতেই বাজি ধরেন সেটাই হয় মুচ্ছ। নয় বসে পড়ে, নয় খানিকটা গিয়ে আবার ফিরে আসে। এমনি করে বাড়ি গেছে, বাগান গেছে, টাকা পয়সা, গয়নাগাটি, হাতি ঘোড়া সব গেছে। এখন দুজনে দিনরাত সেই মাদুলিটাই খুঁজে বেড়ায়। উপর থেকে ভাঙা হেঁড়ে গলায় শব্দ এলো, পেলি রে? না স্যার। বলি খুঁজছিস তো নাকি খালি গল্পই করছিস? বলতে বলতে একজন ফর্সা মোটা আধবুড়ো লোক দোতলার বারান্দার ধারে এসে দাঁড়ালেন। দেখ দেখ, ভালো করে দেখ, যাবে কোথায়? ঠিক সেই সময় মেজমামা একটু ঠেস দিয়ে পাটা আরাম করার জন্য হাত বাড়িয়ে যেই না পাশের বারান্দার থামটাকে ধরেছেন, অমনি তার ছোট কার্নিস থেকে টুপ করে পুরনো লাল সুতোয় বাঁধা একটি মাদুলি মাটিতে পড়ে গেল। সুতোটা আলগা হয়ে গেল। মাদুলিটা গড়িয়ে চাকরটার পায়ের কাছে থামলো। চাকরটার চোখ ঠিকরে বেরিয়ে আসার জোগাড়। দেন কর্তা, দেন, দুটো পায়ের ধুলো দেন, বাঁচালেন আমাদের। উপর থেকে তার বাবুও দুর্দার করে পুরানো শ্বেত পাথর বাঁধানো সিঁড়ি দিয়ে ছুটতে ছুটতে নেমে এলেন। পেয়েছিস? আর আমাদের ঠেকায়কে, বড় উপকার করলেন ব্রাদার, আসুন একটু কোলাকুলি করি। এই বলে দুই হাত বাড়িয়ে মেজমামাকে জড়িয়ে ধরেন আর কোলাকুলি করেন। এমন সময়ও মেজমামাও, নেপেনবাবু কোথায় গেলেন? আর জলও দরকার নেই, শিকারীরা ঘোড়া গাড়ি নিয়ে এসে হাজির হয়েছে।
বলে দলে দলে সব এসে উপস্থিত। মেজমামা চমকে দেখেন চাকরটা, তার বাবু আর মাদুলি কিছু কোথাও নেই, খালি পায়ের কাছে লাল সুতোটা পড়ে রয়েছে। আস্তে আস্তে সেটা কুড়িয়ে বললেন, চ, খিদেও পেয়েছে ভীষণ। পথে যেতে শিকারীরা বলল, সাহস তো আপনাদের কম নয়, ওটা তো ভূতের বাড়ি, তা জানতেন না? বহুকাল আগে এক জমিদার ছিলেন, রেস খেলে সর্বশান্ত হয়ে গিয়েছিলেন। এটা তারই বাড়ি, কেউ ওখানে যায় না। অনুগ্রহ করে আপনারা এরকম মজার গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।